ছিলি হ্যাঁ, তারপর উল্টা পড়ে যাবি পর। আম কোরানোর বদলে মৌলিকে করাবো আমরা। আরে চিকেন হইছে, তাড়াতাড়ি যাও সানে। জানি জানি ভিডিওসতে লেট হচ্ছে, কিন্তু কি করবো বলো? একা হাতে এত কিছু করে ওঠার পর এডিট করে রাখলেও যেখানে ছিলাম সেখান থেকে আপলোড করার উপায় হচ্ছিল না। তাই জন্য ফাইনালি আজকে আপলোড হলো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ইয়েট অ্যাগেন ইন আনাদার ভিডিও। আমি সৌমিতা। সকালবেলা আজকে দিনটা শুরু করেছি। মাঝখানে একটা দিন ব্লগ আসেনি, কারণ এক এক সময় হয় ওরকম আর ইচ্ছে করে না শ্যুট করার জন্য, কারণ হেলথ ইস্যুস থাকে, মুড সুইংস হয় অনেক ধরনের, সেই কারণের জন্য। তো যাই হোক, আজকে আর একটা দিন, আজকে সানডে। ওয়েদার মোটামুটি মেঘলা হয়ে আছে, কিন্তু গরম। বৃষ্টি কালকে রাতে একটু পড়েছিল, মানে হয়েছিল, বাট তারপর আর বৃষ্টির নাম নেই। এই যে ওদিকে আমার কাক ডাকছিনি, সকালবেলা এসে এরকম ডেকে আমার কাছে খাবার খান, ওটা ওনার ধরা বাঁধা, নয় বিস্কিট নয় পাউরুটি, কিছু না কিছু খাবে। আর এদিকে আমার গাছগুলো রয়েছে। আজকে ইচ্ছা আছে দুটো গাছ কেনার, তো যদি বিকেলে একটুখানি নার্সারির দিকে যেতে পারি তাহলে ইচ্ছে আছে দুটো গাছ কেনার। আর এখন যাবে একটুখানি বাজারে। ব্রেকফাস্ট তো হয়ে গেছে, ব্রেকফাস্ট করলাম হচ্ছে জুস, আর কয়েকটা ডেটক্স ওয়াটারও করে রেখেছি একটা, তো সেটা সারাদিনের কোনো একটা টাইমে ফিরে এসে হয়তো খাবো মোটামুটি বেলার দিকে। আর আজকে একটু বাজার করতে হবে, সপ্তাহের বাজার সব শেষ হয়ে গেছে, তো ওই জন্য বাজারে বেরোচ্ছি। গিয়ে বাজারটা করে নিয়ে আসি, তারপরে তোমাদের সাথে আবার কথা হবে। বাজার গোছানো কমপ্লিট হয়ে গেছে। একটু ল্যাদি খেয়েছি, তার কারণ হয়েছে নিচের রান্নাঘরে রান্না হয়েছিল, রান্না হয়েছে মাংস। অবভিয়াসলি সানডে মানে তো চিকেন বা মাটন হতেই হবে। মাটন এখন না, মাটন রাতে, তো সেটা আমি বানাবো। আর এখন খিদেও পেয়েছে, তো এখন আমি যাব, গিয়ে স্নান করে ফ্রেশ হয়ে লাঞ্চ করে নেব। স্কিন কেয়ার করে স্নান করে লাঞ্চ আমাদের ডান। দুপুরের চিকেন, ভাত, মাছের ডিমের বড়া, অনেক কিছু খেয়েছি। এবার বহুদিন ভাত খেয়ে ঘুমানো হয়নি দুপুরে, তাই আজকে ইচ্ছা হচ্ছে একটুখানি ভাত ঘুম দেব। তো এবার একটুখানি ইচ্ছা আছে ঘুমাবার। অন্য সময় টিভি দেখি, ফিল্ম দেখি, কিছু না কিছু দেখি। আজকে আর ইচ্ছা করছে না, আজকে ইচ্ছা করছে যে একটুখানি ঘুমাবো। আর তারপরে বিকেল উঠে দেখা যাবে। চা খাওয়ার প্ল্যান তো আছেই, আর একটা অন্য প্ল্যানও আছে, সেটা এখন এই ভিডিওতে আমি বলবো না, সেটা তোমাদেরকে পরে বলবো। আমরা এখন বাড়ির গাছের আম পাড়ছি। আম পড়ছে, অনবরত আম পড়ে যাচ্ছে। এই পড়েছে আম পড়েছে। উপরের দিকে ছিল না, পেয়ে যাবি। হ্যাঁ, অনেক কটা একসাথে পাওয়া যাবে। এই কোন দিকে? ওদের দিকে যা, পড়লো না, আটকে গেছে। পড়েছে। হনুমান নামছে। নাম দেওয়া হয়নি, বাড়িতে যাচ্ছে এখন। ওরা নাম কি দেবে তাদেরকে? আমি একজনে গিফট করছি একজন। আর এদিকে বিকেলবেলা বেরিয়ে একটা ছোট্ট ছানাকে আমরা পেয়েছি। উনি কারোর বাড়িতে যাচ্ছিলেন অ্যাজ আ গিফট। তো দেখে মনে হচ্ছিল কাশ আমাকে গিফট করে দেয়, কারণ আমার যেখানেই আমি ডগিস দেখি, পাপিস দেখি, সেটা রাস্তায় হোক বা কেউ কিনে নিয়ে যাচ্ছে, যেমনই ব্রিড হোক না কেন, আমার মনে হয় আমি নিই। বাট কিছু করার নেই, সবাইকে তো রাখতে পারবো না। ওর সাথে বেশ অনেকক্ষণ খেললাম, আর ওকে যেহেতু সবে নিয়ে এসছে, ও বেরোতে চাইছিল না ভয়েতে। তারপর যখন আলটিমেটলি খেলে মজা পেয়েছে, উনি আর থাকবেন না ভেতরের খাঁচাতে। তো ওটাই ওর সাথে খেলে চা-টা খেয়ে আমরা বেরোলাম। আর এদিকে দেখো আকাশটা কি সুন্দর লাগছে। মাঝে মধ্যে না আমার মনে হয় স্কাইটাকে কেউ পেইন্টিং করে দেয়। কারণ একেক সময় এমন থাকে যে তখন আকাশের কোনো রেখা দেখা যায় না। আবার একেক সময় এমন হয় যেরকম দেখো এখন, যেখানে নানান রকম রঙের খেলা হতে থাকে। নতুন রেসিপি শেয়ার করছি, সেটা হচ্ছে মাটন কিমা উইথ মাটন লিভার। তো বেসিক্যালি এটা একটা চচ্চড়ি মতো, তো সেটাই করবো। করতে স্টার্ট করে দিয়েছিলাম আর ব্লগ করতে ভুলে গেছিলাম,
তো ওই জন্য ভাবলাম যে এখন চট করে একটুখানি দেখিয়ে দিই, সবে শুরু করেছি। কিছুই না, জাস্ট সর্ষের তেল নিয়েছিলাম কিছুটা, আর সর্ষের তেলের মধ্যে দিয়েছি হচ্ছে দারচিনি আর এলাচ ফোড়ন, আর তার সাথে দিয়েছি হচ্ছে আলু, পেঁয়াজ আর টমেটোটা দিয়ে একটুখানি নুন দিয়েছি। আর এটাকেই এবার হাই হিটে হতে দেব কিছুক্ষণ, আর তারপরে এটাতে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। আর এদিকে মাটনটা আমি সকালবেলায় রেডি করে রেখেছিলাম, কিমা আর লিভারটা, আর দেবো হচ্ছে কাঁচা লঙ্কা। এখানে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো অল্প পরিমাণ, ধনের গুঁড়ো বেশি পরিমাণে, আর তার সাথে দিয়েছি হচ্ছে একটু জায়ফলের গুঁড়ো, জায়ফলই তো বলে, হ্যাঁ এটাকে জায়ফলের গুঁড়ো দিয়েছি একটুখানি। এটাকে ভালো করে মিক্স করে নেব। বেসিক্যালি মশলাটা কষিয়ে নেব। মাটনের কিমা আর লিভারটা দিয়ে দিয়েছি, এবার এটাকে আমি একটুখানি মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নিয়ে তারপর অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা একটু গোলমরিচের গুঁড়োও দিয়েছি, তো এটাকে ভালো করে মেশাবো। ঢাকা দিয়ে দিয়েছি। বেসিক্যালি অল্প পরিমাণে জল দেবে, যতটা সেদ্ধ হওয়ার জন্য লাগবে। এক্সেসিভ জল দিলে ঝোল ঝোল চাই না, চচ্চড়ি মতো করব, তাই জলটা দিয়ে ঢাকা দিয়ে গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রাখবো, যাতে আলু ঠালুগুলো ঠিকঠাক সেদ্ধ হয়ে যায়। ব্যাস 10 মিনিট মতো রাখবো। না থেকে ব্রেক নিয়ে এখন আমরা গল্প করছি, এই যে একসাথে হাই করে দাও। গল্প করছি, এখন প্রচণ্ড গরম, তার মধ্যে আমরা এখন বসে বসে একটুখানি গল্প করছি, আর একজন সিরিয়াল দেখছে, বাজে সিরিয়াল, পচা বাজে সিরিয়াল। বিটের জল খাচ্ছি। বেসিক্যালি বিটটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এর আগে চিয়া সিড ছিল, এটাতে আর চিয়া সিডটা নেই, শুধু বিট আছে, আর ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ঠান্ডা ঠান্ডা এখন খুব ভালো লাগছে, এটা খেতে ডাইজেশনেও হেল্প করে। এটা অলমোস্ট ডান, আর একটু জলটা শোকাবে। আর এখানে আমি একটা পাউডার বানিয়ে রেখেছি, এটা বেসিক্যালি হচ্ছে সাদা মরিচ, জায়ফল না সরি, সাদা মরিচ, জয়িত্রী, দারচিনি, আর তার সাথে আছে হচ্ছে এলাচ, গোলমরিচ, এই টুকটাক কয়েকটা জিনিসে ড্রাই রোস্ট করে এটাকে আমি গুঁড়ো করে রেখেছি। এটাকে একদম লাস্টে দেবো, আর তার সাথে দেবো হচ্ছে অল্প একটু লেবুর রস। এই যে লাস্ট একটুখানি, বোন একটু কলটা বন্ধ কর, লাস্ট একটুখানি এই যে ধনেপাতা দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করছি। লেবুর রসটা সব দেওয়া হয়ে গেছে। আজকে সারাদিনটা এরকম ভাবেই কাটলো। তোমাদেরকে ব্লগগুলো শেয়ার করছি, প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আশা করবো তোমাদের ভালো লাগছে ব্লগগুলো। যদি কোনো ইমপ্রুভমেন্টস থাকে সেটা অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের কেমন লাগছে, কি লাগছে সবটাই কমেন্টে জানিও। আর আজকের ভিডিওটা এখানে অবধিই শেষ করছি। এরপর তোমাদেরকে বলেছি নতুন একটা ভিডিওতে দেখা হবে, অবশ্যই দেখা হবে। অন্য আরেকটা জায়গায় আমরা যাচ্ছি, সেটা নিয়ে কথা হবে।